আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। এখন বাজে সকাল 10:30। এখন আমরা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে মাদ্রাসায় তো জিহাদকে 8:30টায় দিয়ে আসি। তারপর এখন আমরা মাসের বাজার করবো। আজকে মাসের বাজার করার ডেট। তারপর আমরা দুজন, ওর আব্বু আগে রেডি হয়ে গেছে, ওই যে হাতে ব্যাগ নিয়ে রাখছে, আর এখন আমার জন্য অপেক্ষা করতেছিল। আমি রেডি হলাম, আর আমি একটু ভিডিও করতেছিলাম। ওর আব্বু তো রাইগে গেছে যে তাড়াহুড়োর মধ্যে আবার ভিডিও করা শুরু করছে। এই তো ফাইনালি এখন আমি যে মাছ বাজারে চলে আসছি। এই যে লোকটা মাছটা কাটতেছে, এরকম 2টা মাছ নিয়ে নিছি আমি, রুই মাছ। আর এটা তো 28-এ মাছ যাবে, আর অলরেডি 4 দিন চলে গেছে। আমরা প্রত্যেক দিনের হিসাব করে তারপরে মাছ কিনি। আর আর আজকে মাছের বাজারটা মাশাআল্লাহ ভালোই। আর এখানে কাতলা মাছ ছিল 2টা, আর আব্বু বলতেছে নেওয়ার জন্য। আমি বলছি কাতলা মাছ আমার কাছে ভালো লাগে না, রুই মাছই নিয়ে নেন। এই ভাইয়াটা খুব ভালো করে কাটতেছে। এখান থেকে আমরা সব সময় নিয়ে আসি, আর আমরা গেলে দামাদামি করা লাগে না, আমরা রেগুলার কাস্টমার। আর আমি বলছি মাছের পেটাটা যাতে দেয়, উনি ফালাই দিছিল নিচে। তা আমি বলছি না, আমি মাছের পেটা নিমু, আপনি দেন। আমার ছেলে অনেক পছন্দ করে, আমারও ভালো লাগে, ওর আব্বু পছন্দ করে। আর এই যে তারপর উনি দিচ্ছে। আসলে মাছের পেটিটা অনেক ভালো লাগে, ডিমের চেয়েও আমার কাছে ভালো লাগে বেশি। আর ডিম তো আমি বেশি খাইতে পারি না, মাছের ডিম খাইলে আমার গ্যাস হয়ে যায়, আমার গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিয়ে দেয় বেশি। আর মুরগি যখন আনি, ওর আব্বু কী করে, চামড়াটা আনতে চায় না। তা আমার কাছে তো চামড়াই ভালো লাগে। মুরগি আনলে মুরগির চামড়াটা আমার ভালো লাগে। এই তো মাছের সাইজগুলো উনি দেখাচ্ছে, আর আমরা রেগুলার সাইজ করে নিচ্ছি। ওনার মাছের সাইজগুলো নাকি একটু ছোটো হয়ে গেছে, ওর আব্বু বলতেছে। ওর আব্বু শুধু বড় বড় মাছের মানে বিচারে। আর আমি দেখাই দিচ্ছিলাম যে কীভাবে করা যায়। আর আমার মাছ মনে করেন আমি জোরে খাই, মানে ইচ্ছাকৃতভাবে খাওয়া একটা ওরকম না, আমি জোর করে খাই, যে না খাইলে সমস্যা হবে, এই জন্য আর খাই। এই তো মাছ বাজার থেকে চলে আসলাম, আমাদের মাছ নেওয়া শেষ। এখন ওর আব্বুর মুরগির দোকানে ঢুকছে, মুরগির দোকান থেকেও আমরা প্রত্যেক মাসে নিয়ে আসি। আর এখানে ওর আব্বু একদম ভিতরে চলে যায়, মনে হচ্ছে ওরই দোকান এরকম। আর আমি এখানে পাশে একটা টোল ছিল, ওখানে বসে বসে বিড়ি করতেছিলাম। আমি বাজারে গেলে আমার কষ্ট হয়, আমার বসে থাকতে হয়, আমি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না। এই যে এখানে হাঁসগুলো দেখতে আমার মাশাআল্লাহ অনেকটাই ভালো লাগতেছিল। আগে গ্রামে যখন ছিলাম তখন আমার আম্মা হাঁস পালছে, আমি মনে হয় দেখি নাই, কিন্তু আশেপাশে আমার বড় বোন হাঁস পালতো, আমাদেরটা দেখছি। হাঁস মুরগি পালে যে আমার কাছে এগুলো অনেক ভালো লাগে। এই তো ফাইনালি চলে আসলাম বাসায়। ওই দেখেন কী কী নিয়ে আসলাম। আমার ছেলের জন্য একটা ব্রয়লার মুরগি নিয়ে আসছি টিফিনের জন্য, মাদ্রাসা দেওয়ার জন্য, আর একটা হাঁস নিয়ে আসছি, আর 3টা মুরগি নিয়ে আসছি, দেশি মুরগি। আর এখানে নিয়ে আসছি টাটকিনি মাছ, এটা টক খাওয়ার জন্য আসছি। আর এখানে নিয়ে আসছি বড় ট্যাংরা মাছ। আর এখানে দেখেন ওই যে মাছগুলো, রুই মাছগুলো এখানে অর্ধেক আর অর্ধেক ওর আব্বু এখন আর ধুইতেছিল মাছগুলো। ওর আব্বু খুব যত্ন সহকারে ধুয়ে রাখে। আর আমি একদম মুরগিগুলো প্রসেসিং করে নিব এখন। আর আজকে এই যে এইগুলা দিয়ে আমরা পুরা মাস চালিয়ে নিব, আলহামদুলিল্লাহ ভালোই আল্লাহ খাওয়ায়। এই যে ওর আব্বু এখানে যে মাছ ধুইতেছে, আমাদের মিনি পুকুর এটা। এই তো মাছ, মানে আসলে মাছ বলেন যাই বলেন, ক্যামেরার মধ্যে খুব ছোটো দেখায়, কিন্তু মাছগুলা এবারের মাছগুলো অনেক অনেক বড় ছিল অন্য অন্য সময়ের চেয়ে। আর মাছের বাজার দরও এবার ভালো ছিল। ওর আব্বু বলতেছে মাছের পিসগুলো ছোটো করে পেয়েছে, আর আমার বড় পিস দেখলে আমার ভয় লাগে। ভয় লাগে বলতে কি, যে আমার ভালো লাগে না, এত এত বড় পিস আমি খাইতে পারবো না। এই যে দেখেন এদিক দিয়ে অর্ধেক আর এদিক দিয়ে অর্ধেক। আমার একটু গলায় সমস্যা হচ্ছে ঠান্ডার। এই তো এগুলো কুটাকাটি শেষ। এখন এই যে আমাদের গ্যাস আসছে,
এখন এই যে ওর আব্বু বলতেছে গলার ইয়ার চামড়া এতটুকু ফালাই দেওয়ার জন্য, আর হাঁসটা ছ্যাঙ্গাইতেছে গ্যাসের জন্য। এতক্ষণ অপেক্ষা করছে, ওগুলা থামাইতে থামাইতে মাসের বাজার করলে আমার একদম খাওয়া দাওয়া করতে করতে আসরের পর হয়ে যায়। আর জিহাদ তো মাদ্রাসা থেকে আইসা ঘুম দিছে। এই যে এখন আমি হাঁসটা কাটতেছি, আর আব্বু সামনে। আমার কাছে খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ড আমার কাজে অনেকটাই হেল্প করে, আমার কাছে বসে থাকে এই যে। আর সব কিছু গুছান থেকে দূরে হয়, সব কিছু হয় নিজেই করে, আমি শুধু কাটাকাটি করে সব কিছু করে দেই। আর হাঁসটা মাসাল্লাহ অনেক তেল হয়েছে, কিন্তু ডিম হয় নাই। আর ডিম হইলে নাকি ভালো না, এর জন্য ভালোই পড়ছে মনে হয় হাঁসটা। কারণ রান্না করলে খাওয়ার পরে বোঝা যাবে আসলে কেমন লাগে। আর তেলের কারণে তো আমি পারতেছিলাম না, আমার হাত পিছলা খেয়ে যাচ্ছে বারবার। আর দাওটা অনেক ধার, মানে ওরকম না, দাঁড় করছি, তারপরও এটা মনে হয় চেঞ্জই করতে হবে আমার। দেখি আস্তে ধীরে চেঞ্জ করব। এখন এই যে এটা কাটতেছে, আর ওর আব্বু বলতেছে চামড়াটা উঠাই ফেলো। হাঁসের কিন্তু ভিতরে আপনার পশম থাকে, ভিতরের পশমটা ওর ভালো লাগতেছিল না। আর ভিতরের পশমটা একবার মানে চামড়া উঠাইলে যারা খায় তারাই, কিন্তু বলতেছে এগুলা যদি দেখি আমি খাইতে পারবো না, তুমি চামড়াটা উঠাই ফেলো। তারপরে আমি বলছি ঠিক আছে আমি উঠাই ফেলবো। তারপরে আমি চেষ্টা করতেছিলাম সবগুলার চামড়া আমি উঠানোর জন্য। তারপর কাটাকাটি শেষ করে এখন ফাইনালি রান্না করার জন্য চলে আসলাম। অনেক দীর্ঘ অপেক্ষার পর রান্না করতে চলে আসতে পারলাম। এখানে সব কিছু আমি এখন দিয়ে দিচ্ছি। এই তো আমার খুব ঠান্ডা, মানে গলাটা খালি খুসখুসাচ্ছে, এই জন্য বারবার আমি মানে করতেছি, ডিস্টার্ব হচ্ছে আপনাদের হয়তো, সরি এর জন্য। এই যে এখানে আমার পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসছে, আর নতুন পেঁয়াজ একটু ভাজতে মানে একটু টাইমই লাগে। আর কাটতেও মানে আমার খালি হাত থেকে পিছলা খাইয়া যায়, মোটা হয়ে যায়। তারপরে এখানে আমি সব মশলা বলতে তেজপাতা, এলাচ, দারচিনি যা আছে, লং, এগুলো দিয়ে দিচ্ছি। এখন আদা রসুন দিয়ে দিচ্ছি। আর ওই দিক দিয়ে আমি বাতরা বসাই দিছিলাম, যে বাতরা হবে। আর জিহাদ বলছে পোলাও খাবে, হাঁসের সাথে পোলাওটা নাকি খাবে, এর জন্য রান্না করতে। কিন্তু আমার ছেলে ঘুমায় গেছে অপেক্ষা করার পর করতে করতে। এখানে হলুদ, মরিচ, লবণ, তারপরে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মশলার গুঁড়া যা যা আছে সব কিছু দিয়ে দিছি। আপনারা তো জানেনই মুরগি যেভাবে রান্না করে ওইভাবেই। আর এই যে হাঁসটা মাসাল্লাহ ভালোই গোস্ত হয়েছে। আর এই যে ওর আব্বু বারবার এসে বলতেছে এই পাতিলে কি জায়গা হবে, আমি বলছি এটাতেই জায়গা হবে। আর ওর আব্বু বলছে একটু আলু দেওয়ার জন্য, এর জন্য আমি 2-3টা আলুও নিয়ে নিছি। আলুটা পরে দিব একদম কষানো হয়ে যাওয়ার পর। এই তো কষাইতেছিলাম, আর ওই দিকটা ভাত হয়ে গেছে আমার। তারপর আমি টক বসাই দিছি। আমি ওই যে টাকিনি মাছ যেটা নিয়ে আসছি এটা দিয়ে, টমেটো দিয়ে, জলপু দিয়ে তারপরে আমি টক রান্না বসাই দিছি ওখানে। আর এই দিকটা হাঁসটা কষাইতেছিলাম। ওরা মানে হাঁস একটু মানে সিদ্ধ হইতে অনেকটাই টাইম লাগে। আর এদিক দিয়ে আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে, কিছু করার নাই। এই তো ফাইনালি যে রান্না টান্না দেখেন, কালারটা খুব ইয়াম্মি দেখাচ্ছে। আর যারা আমার যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন। আর তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছায় যাবে। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। আর আমার আজকে হাঁসের গোস্তের রঙটা কেমন হয়েছে, যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস কিন্তু খেতেও মজা। আর কেমন হয়েছে একটু কমেন্টসে জানাবেন আমাকে। আমার কাছে তো সেই ইয়াম্মি লাগছে। এই তো পোলাওটা রান্না হয়েছে, পোলাওটা একটু শক্ত হয়ে গেছে, এটার ব্যালেন্সটা রাখাটাই খুব কষ্টদায়ক। তারপর ওর আব্বু বলছে তুমি অনেক কষ্ট করছো, আজকে তোমারে আমি নিজের হাতে দিয়ে দিব। তারপর ওই যে ওর আব্বু আমাকে এখন দিয়ে দিচ্ছে। আমি বলছি আমারটা আমি নিয়ে খেতে পারি। আর আব্বু বলছে না, আমি তোমাকে নিজের হাতে দিয়ে দিব। আসলে আমার ঠান্ডায় প্রবলেমে গলাটা বারবারই খুসখুসাচ্ছে। এখানে এই যে আমি খাওয়া দাওয়া শুরু করছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।